আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বারাকাতুহু। সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। রেগুলার মধ্যে আজকেও নিয়ে এসে বললাম আমাদের ব্রাহ্মা জাতের মুরগির বাচ্চাগুলোর গুরুত্বপূর্ণ একটি ভিডিও। গুরুত্বপূর্ণ বলার কারণ হলো এটাই যে অনেক মানুষে মনে করে জিরো বাচ্চা নেওয়ার পর এটা ব্রুডিং করা তো অনেক কষ্ট হয়। ব্রুডিং করানোর সমস্যা হয়। ব্রুডিং করার সমস্যার কারণে আমরা বাচ্চা বড় করতে পারি না। বাচ্চা মারা যায়, বাচ্চার ঠান্ডা লাগে, বাচ্চার এই সমস্যা, ওই সমস্যা, বাচ্চা ঠিক মতন খাওয়া-দাওয়া করে না। এটা হলো আসলেও ব্যক্তিগত একটা ভুল ধারণা। কারণ হলো যদি এমন হইতো তাহলে কেউ জিরো বাচ্চা পালন করতো না। এই দেখেন আমার এখানে দেখছেন একটা হোল্ডার ঝুলানো এই খাঁচার উপরে। কারণ হলো আমার এই ২৪ বা ২৫ তারিখে আরও কিছু বাচ্চা আসবে। মানে কিছু ডিম মুরগির নিচে দেওয়া হয়েছে, মুরগির কুচে দেওয়া হয়েছে, যেই কারণে ২৪-২৫ তারিখে কিছু বাচ্চা আসবে। ওইগুলো ব্রুডিং করার জন্য আমি আর এটা খুলি নাই। মূলত আমি এটাকে লাইটে হিট দেওয়া হয়েছে সম্পূর্ণ টোটাল মিলায়ে মনে হয় ৪ দিন। মানে রাতে দিনে না। শুধু আপনার মাগরিবের পর থেকে নিয়ে সকাল পর্যন্ত ১০টা পর্যন্ত। আর রাতে এইটুকু সময় দেওয়া হয়েছে, আর কোনো সময় দেওয়া হয়নি। দিনের বেলা দেওয়ার সময় সকাল ১০টা পর্যন্ত, এতটুকু, আর দেওয়া হয় নাই। আর সারাদিন আমি রোদ্রে রাখছি। কারণ রোদ্রে রাখার কারণ হলো রোদ্রে রাখার পর আমি দেখছি মুরগির বাচ্চাগুলো মানে অনেক স্বাভাবিক ফালাফালি করে, খেলাধুলা করে, অনেক স্বাভাবিক। এই কারণে মুরগির বাচ্চাগুলো রোদ্রে রাখছি। যদি আপনি মনে করেন যে রোদ্রে রাখলে আপনার মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে, তাহলে আপনি ব্রুডিং করাইতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আমার আমার এই অল্প একটু ধারণা থেকে আমি যতটুকু বুঝতে পারছি, আমি রোদে রাখলেও আমার আমি বাচ্চাগুলোকে টিকায় রাখতে পারবো। এইখানে আমি এটা করছি। কেউ এরকম আমার মতো করে রিস্ক নিবেন না। রিস্ক নেওয়া মানে অনেক সবাই তো মনে করেন যে বেশি টাকা দিয়ে অল্প টাকা দেওয়া শুরু করতে পারে না, বেশি টাকা দিয়ে শুরু করে না, অল্পই। কিন্তু অল্প টাকায় আপনার লোকসান যেন না হয়, সমস্যা এটা ক্ষতি যেন না হয়, এটার জন্য বললাম। আশা করি সকলে বুঝতে পারছেন। আমি যতটুকু বলছি এটা আপনারা নিজে প্র্যাকটিক্যালভাবে সকলেই করবেন না। সকলেই আমার ছোট্ট ফার্মটার জন্য দোয়া করবেন, মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।